আমাদের একটা প্রচলিত ধারণা আছে সংসদকে প্রাণবন্ত করা, এই ধারণাটা পরিবর্তন করতে হবে। এখন থেকে সংসদকে কার্যকর করা, বাংলাদেশের সকল জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, সকল কাজেরও কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। কিন্তু পার্লামেন্টকে কার্যকর করা ইম্পর্টেন্ট, প্রাণবন্ততা তার সাথে থাকবেই। কাজে এটার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করছি এবং ইনশাআল্লাহ 12 তারিখে সংসদ বসবে। আপনারা দেখবেন অত্যন্ত প্রাণবন্ত এবং প্রাঞ্জল। সংসদে সবসময় আপনারা জানবেন, লক্ষ্য করে থাকবেন, বিরোধীদের সংসদে বেশি করে। আমি এটা আমার বিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, অধিকাংশ সুযোগ তারাই গ্রহণ করে থাকেন এবং সেই সুযোগ দেওয়ার জন্য আমরা প্রস্তুত। এবং জাতীয় সকল বিষয়ে বিতর্ক হোক সংসদে, সেটা আমরা চাই। আমরা প্রত্যাশা করি তারা সেই বিতর্ক অংশগ্রহণ করুক এবং বিতর্ক করুক। প্রথম অধিবেশন কার্যকর করতে এইবারে একটু ব্যতিক্রম ধর্মী হবে। আপনারা জানেন যে আমাদের মাননীয় সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকার পদত্যাগ করেছেন। কাজে সেক্ষেত্রে আমাদের তাদের নির্বাচিত করতে হবে প্রথম সংসদে। আপনারা দেখবেন একটা খালি চেয়ারে আমরা সবাই বসছি, সামনে চেয়ারটা খালি, কোনো লোক নেই। তো আমাদের মাননীয় সংসদ নেতা তখন প্রস্তাব করবেন যে কাউকে একজন সিনিয়র সদস্যকে আমাদের সেখানে সভাপতিত্ব করার জন্য। তার সভাপতিত্বে অনুষ্ঠান আমাদের সংসদ পরিচালনা শুরু হবে। তারপর আমরা ইনশাআল্লাহ স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করব। তারপরে যথারীতি সংসদ থাকবে এবং আমাদের সকল কার্যক্রম ইনশাআল্লাহ সেভাবে প্রস্তুত হবে। আপনারা জানেন কোথায়, সম্ভবত জানতেই পারেন, জানারই কথা, সকল বিগত দিনে যত অর্ডিন্যান্স হয় একটা সংসদ চলাকালীন বন্ধ থাকাকালীন সময় সকল অর্ডিন্যান্স লেআউট হয় সেই দিনে সংসদের প্রথম অধিবেশন। তা আমাদের 133টা অর্ডিন্যান্স আছে, আমরা এটা লেআউট করবো, সেখানে আমরা করবো, টেবিল হবে এবং সেটা হওয়ার পরে তারপরে সেগুলো আমাদের একটা বাধ্যবাধকতা আছে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী আমাদের 30 দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে এবং সেটা যেটা আমরা পাস করবো সেটা পাস করতে হবে, যেটা ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাবে সেটা বাতিল হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। সেই হিসেবে আমাদের অনেক কাজ থাকবে এই সংসদে। 133টা অর্ডিন্যান্স, কাজে সেটা বেশ জায়গা, সেগুলো সবই প্রথম অধিবেশনে সেগুলা টেবিল। একটা বার্তা আছে এরকম, আমরা এই দল বিএনপি গত 17 বছর আগে আন্দোলন করেছে একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, একটা স্বৈরাচারের বিরুদ্ধে। প্রত্যাশা ছিল এবং যে প্রত্যাশা নিয়ে আমরা আন্দোলন করছি একটা গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা হোক, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আসে। আপনারা লক্ষ্য করে থাকবেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, যিনি আজকের সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বেই আন্দোলন সংগঠিত হয়েছে এবং আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে 2/3 মেজরিটি নিয়ে আমরা সংসদে এসেছি। আমাদের 31 দফা আছে, আমাদের প্রধানমন্ত্রী 2023 সালে এটা প্রণয়ন করেছেন। তার আলোকে এবং নতুন যেসব সংস্কার হয়েছে সেই সব সকল কিছু মিলিয়ে আমাদের চেষ্টা আছে এই দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, মুক্ত করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। Side by side, free.